হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। গতকালকে ম্যানচেস্টার সিটি ভার্সেস টটেনহামের মধ্যে ম্যাচ ছিল, কিন্তু আমার মনে হয় শুধু এই দুই টিমের ম্যাচ ছিল না। গতকালকে ম্যাচ ছিল হচ্ছে চারটা টিমের। একটা আর্সেনাল, একটা হচ্ছে আপনার অ্যাস্টন ভিলা, আর দুইটা হচ্ছে টটেনহাম ভার্সেস ম্যান সিটি। তো এই অ্যাস্টন ভিলা আর এই আর্সেনাল ওরা কিন্তু অফ দা পিচে ওদের ম্যাচগুলা ছিল, আর অন দা পিচে ম্যাচ ছিল হচ্ছে টটেনহাম আর ম্যান সিটির মধ্যে। আর এই অন দা পিচের ম্যাচের মধ্যে কিন্তু ম্যান সিটি টটেনহামকে 2-0 গোলের ব্যবধানে হারাই দিছে। আর অফ দা পিচে কিন্তু গতকালকে অ্যাস্টন ভিলা জিতে গেছে। অ্যাস্টন ভিলা 42 বছর পরে ওরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করলো, অর্থাৎ ওরা 42 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আগামী সিজন থেকে। উনাই এমরি আসার পরে এই অ্যাস্টন ভিলা টিমটাকে রেলিগেশন জোন থেকে ও কিন্তু আপনার মিড টেবল টিম বানাইছে। ওইখান থেকে এখন নেক্সট সিজন থেকে ওরা চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, তারপর হচ্ছে আপনার নিউক্যাসল, তারপর হচ্ছে আপনার এই যে টটেনহামের মতো ক্লাবকে টপকাই ওরা এখন কিন্তু আগামী সিজন থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। আর্সেনাল, লিভারপুল, বায়ার্ন সিটি, তারপর হচ্ছে আপনার এই যে বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এইরকম টিমের সাথে কিন্তু এখন ইউরোপের টপ কম্পিটিশনে অ্যাস্টন ভিলা খেলবে। এটা অবশ্যই অ্যাস্টন ভিলা এবং অ্যাস্টন ভিলা ফ্যানদের জন্য অনেক গর্বের একটা বিষয়। আর উনাই এমরি আসার পরে অ্যাস্টন ভিলার যে চেহারা চেঞ্জ করে দিছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার উনাই এমরি। আর এখন যদি গতকালকের ম্যাচের কথা বলি, গতকালকের ম্যাচে আসলে একটু ভয় ছিল ম্যাচের আগে আর কি, কারণ ম্যান সিটি কিন্তু এই টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচ অনেকদিন ধরে জিতে না। তো এই কারণে মূলত হচ্ছে একটু ভয় পাচ্ছিল ম্যান সিটি ফ্যানরা। কিন্তু ম্যাচের মধ্যে গিয়ে আমরা তার পুরো বিপরীত দেখতে পাইছি। ম্যানচেস্টার সিটি গতকালকে ফুল 100% দিয়ে খেলছে। ম্যানচেস্টার সিটি গতকালকে অনেক অনেক ভালো পারফরমেন্স করছে। যদিও আপনি বলতে পারেন যে টটেনহাম একটু হইলেও ফাইট দিছে, একটু হইলেও আপনার ব্যাক করার চেষ্টা করছে ম্যাচের মধ্যে, কিন্তু সেগুলা কার্যকর হয় নাই গতকালকে ম্যাচ শুরুর পর থেকে কিন্তু ম্যাচটা তেমন বেশি ইন্টারেস্ট হয় নাই, স্লো চলতেছিল। আপনার দুই টিমই কিন্তু অনেক 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 বেশি হাইলাইন মেনটেন্স করে খেলতেছিল। ম্যান সিটি যেরকম হাইলাইন মেনটেন্স করে খেলতেছিল, অন্যদিকে টটেনহামও হাইলাইন মেনটেন্স করে খেলতেছিল। আর গতকালকে ম্যানচেস্টার সিটি আর টটেনহামের মধ্যে ফার্স্ট হাফটা মোটামুটি ড্র ছিল, মানে কেউই গোল করে নাই, প্লাস হচ্ছে তেমন কোনো অন টার্গেট শটও হয় নাই, তেমন বেশি শটও হয় নাই, এক্সজিও তেমন বেশি হয় নাই। আবার দুই টিমের মধ্যে যদি আপনি বেস্ট টিম বলেন ফার্স্ট হাফে, তাইলে ওইটা ম্যানচেস্টার সিটি ছিল। ম্যানচেস্টার সিটি একটু হইলেও অ্যাটাক ক্রিয়েট করছিল, কিন্তু অন্যদিকে টটেনহাম তেমন কোনো বিগ চান্স বা তেমন কোনো আপনার থ্রেট তৈরি করতে পারে নাই ম্যান সিটির জন্য। তো ম্যাচটা যত খুলছে হচ্ছে সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখতে পাইছি ওই যে ফার্স্ট হাফে ম্যানচেস্টার সিটি আর হচ্ছে আপনার টটেনহাম ওই হাইলাইন ডিফেন্স পার করে যে বিহাইন্ড দ্য রান গুলা মেক করতেছিল প্লেয়াররা, দুই টিমের প্লেয়াররাই ওইগুলা ঠিক মতো কাজে দিচ্ছিল। সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখতে পাইছি ম্যান সিটি যেরকম বিহাইন্ড দ্য রান মেক করতেছিল ওইগুলা ঠিক মতো কাজে দিচ্ছিল, ঠিক টটেনহামও ওই রকম বিহাইন্ড দ্য রান মেক করতেছিল এবং ওইগুলাও কাজে দিচ্ছিল। এই কারণে মূলত সেকেন্ড হাফে যা খুলার ম্যাচটা একেবারে খুলে গেছে, মানে একেবারে ফাইটিং একটা ম্যাচ দেখতে পাইছি আমরা সেকেন্ড হাফে। আর গতকালকে কিন্তু ম্যানচেস্টার সিটি যেহেতু সেন্টার থেকে একটু বেশি ভালো, ওই কারণে টটেনহাম কিন্তু ওদের গেম প্ল্যানে একটু চেঞ্জ নিয়ে আসছে। ওরা কি করছে, ম্যান সিটিকে সেন্টার থেকে ব্লক করার চেষ্টা করছে। ওরা ডিফেন্সে খুব বেশি কম্প্যাক্ট ছিল, ওরা ওয়াইডে খেলার সুযোগ দিছে ম্যানচেস্টার সিটিকে। তো ওয়াইডে খেলার সুযোগ দিছে যেহেতু, ওইখানে ফিল ফোডেন, ডিব্রুইনা চলে যাওয়ার পরে ফিল ফোডেন লেফট সাইডে আসলো, রাইট সাইডে দোকু। ওরা খুব 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 বেশি ভালো খেলা খেলছে গতকালকে ও আপনার উইং এ। তো এই যে 3-4 জনের কথা বললাম, আরেকটা হচ্ছে বার্নার্ডো সিলভা, এই যে 3-4 জন আছে এরা মূলত উইং এ গতকালকে ভালো খেলছে। ওই কারণে মূলত ম্যানচেস্টার সিটির এরকম রেজাল্ট। আর গতকালকে ম্যানচেস্টার সিটি একটু ক্লিনিক্যাল ছিল। আর অন্যদিকে যদি আপনি দেখেন ম্যানচেস্টার সিটিকে যে ওয়াইডে খেলার সুযোগ দিছে, উইং এ খেলার সুযোগ দিছে, ওইখান থেকে কিন্তু ক্রস আসবে, এটা কিন্তু টটেনহাম জানতো। তো ওই ক্রস গুলোকে নেগোশিয়েট করার জন্য কিন্তু ওদের প্লেয়াররা যথেষ্ট পরিমাণ কার্যকরী ছিল গতকালকে এরিয়াল ডুয়েলস বলেন, গ্রাউন্ড ডুয়েলস বলেন, তারপর ওই যে ক্রস গুলো আসছে, সবকিছু পারফেক্টলি ভাবে চাইতেছিল টটেনহাম গতকালকে কিন্তু একেবারে পারফেক্ট ডিসিশন মেক করতেছিল। এরিয়াল ডুয়েলস, গ্রাউন্ড ডুয়েলস সবকিছু জিততেছিল, কিন্তু বিপত্তিটা বেঁধে জায়গা 50 মিনিটের সময় গিয়ে ওখানে ফিল ফোডেনের একটা দুর্দান্ত রান বলতে হবে। আর ওইখান থেকে কিন্তু ও লেফট উইং থেকে বলটা রাইট উইং এ শিফট করে দিছে। ফিল ফোডেন যখন রাইট উইং থেকে লেফট উইং এ বার্নার্ডো সিলভাকে বল শিফট করে, তখন কিন্তু ডিবক্সে কেভিন ডি ব্রুইনে ছিল। আর এরপরে কিন্তু কেভিন ডি ব্রুইনে একটা বিহাইন্ড রান মেক করে ওইখান থেকে কেভিন ডি ব্রুইনে একটা সুন্দর করে পাস করে বা আপনার ক্রস করে আপনার হালান্ডের জন্য হালান্ড ওখান থেকে গোল করে। তো এই গোলে
যেরকম ম্যানচেস্টার সিটি প্লেয়ারদের ব্রিলিয়ান্স ছিল, ফিল ফোডেন একটা দুর্দান্ত রান, তারপর ওইখান থেকে বার্নার্ডো সিলভার একটা দুর্দান্ত পাস, কেভিন ডি ব্রুইনে একটা বিহাইন্ড দ্য রান দুর্দান্ত ভাবে মেক করছিল, আর ওইখান থেকে সুন্দর একটা পাস কেভিন ডি ব্রুইনার। কিন্তু এইখানে টটেনহামের ডিফেন্ডারদেরও ভুল ছিল। এই যে ক্রস বা পাসটা দিল আপনার কেভিন ডি ব্রুইনে, এটা তো এত আহামরি কিছু ছিল না। আমার মনে হয় এখানে এই ক্রসটা ব্লক করা উচিত ছিল। এই ক্রসটা হচ্ছে বিকারিও বা টটেনহামের যে ডিফেন্ডাররা ছিল ওদের ব্লক করা অবশ্যই উচিত ছিল, কারণ এটা কোনো আহামরি কিছু ছিল না। আমার মনে হয় এটা ব্রিলিয়েন্সের থেকে বেশি ওইখানে টটেনহামের ডিফেন্ডারদের ভুল ছিল। এরপর যদি দেখেন সেকেন্ড গোলটার কথা, ওই সেকেন্ড গোলে কিন্তু দোকুর যেরকম একটা দুর্দান্ত রান ছিল, ফিল ফোডেনের ওই রকম একটা দুর্দান্ত পাস ছিল। আর গতকালকে যে 69 মিনিটের সময় কেভিন ডি ব্রুইনাকে তুলে নিয়ে দোকুকে নামাইলো পেপ গার্দিওলা, আর এডারসনকে তুলে নিয়ে ওইখানে অর্তেগাকে নামাইলো, ওইটা একেবারে জাস্টিফাই হয়েছে গতকালকে, সুপার সাব বলা চলে। দোকু ফ্রেশ লেগ হয়ে আসার পরে ও পুরা মাঠ খেলছে, ও ট্র্যাক ব্যাক করছে, ও আপনার অফেন্সে গেছে, ডিফেন্স করছে, পুরা মাঠ চড়ে খেলছে। ও বলতে গেলে সেন্টার থেকে শুরু করে পুরা লেফট, মানে ওই সেন্টার থেকে শুরু করে পুরা লেফট জোন ও কভার করছে। তো এই কারণে অবশ্যই গতকালকে দুপুর একটা ভালো ম্যাচ ছিল। আর অর্তেগা সেরা সেরা কতগুলা সেভ করছে। সনের ওই সেভটা দেখেন আপনি, মানে একেবারে ওয়ার্ল্ড ক্লাস সেভ, এমিলিয়ানো মার্টিনেসের কথা মনে করাই দিছে। আর আমার মনে হয় ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি যদি জিতে তাহলে সবচেয়ে সেরা মোমেন্ট হবে এই অর্তেগারের এই সনের সেভটা। আর অর্তেগা কিন্তু এটা বাদে অনেকগুলো সেভ করছে। কুলুসেভসি কিন্তু আপনার এই যে রাইট সাইড, মানে ম্যান সিটির লেফট সাইড, আপনার হচ্ছে টটেনহামের রাইট সাইড থেকে ও কিন্তু দুইটা ভালো ভালো চান্স ক্রিয়েট করছে এবং শর্টও করছে, ওইগুলা অর্তেগা সেভ করছে। আর আমার মনে হয় এখানে কুলুসেভস্কির আরো একটু ক্রিয়েটিভ হওয়া উচিত ছিল। ও যেহেতু ফার্স্টে একটা এরকম চান্স পাইছে এই পজিশন থেকে, ওইটা অর্তেগা আটকাই দিছে। তো সেকেন্ড বার আবার যখন চান্স পাইছে, আমার মনে হয় কুলুসেভস্কির ওইখানে পাস করা উচিত ছিল বলটা, ডাইরেক্ট শট না করে। 1-0 গোল হোক 2-0 গোল হোক, যখনই টটেনহাম পিছিয়ে পড়ছে, কিন্তু তারপরেও টটেনহাম গতকালকে কিন্তু ফাইট করছে। টটেনহাম গেমের মধ্যে ব্যাক করার চেষ্টা করছে। টটেনহাম গতকালকে আমার মনে হয় অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। খালি হচ্ছে ম্যানচেস্টার সিটি, ওরা সিজনের শেষের দিকে এসে যে একটা আনবিটেন রান মারে, যে ওদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে এক একটা প্লেয়ারদের মধ্যে, ওইগুলোর কারণে মূলত টটেনহাম গতকালকে হেরে গেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, অবশ্যই টটেনহাম গতকালকে প্রশংসার দাবিদার। টটেনহাম গতকালকে মানে ম্যান সিটিকে প্রায় অর্ধেক আটকাই দিছে। প্লাস হচ্ছে ম্যান সিটির জন্য গতকালকে ওরা ভালো রকমের থ্রেট তৈরি করছে। আর গতকালকে কিন্তু এই যে ম্যাচের সময় যখন টটেনহাম 1-0 গোলে পিছিয়ে যায়, এরপরে কিন্তু আপনি দেখবেন যে গ্যালারিতে টটেনহামের ফ্যানরা হচ্ছে সেলিব্রেট করতেছিল। কেন? কারণ ওদের রাইভাল হচ্ছে আর্সেনাল। আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগটা না জিতুক, টটেনহাম ফ্যানরা মূলত এটাই চায়। আর গতকালকে মনে হয় এটার জন্য টটেনহামের কোচ, টটেনহামের প্লেয়াররা একটু একটু হতাশ হয়ে গেছে। কারণ ম্যাচের পরে প্রেস কনফারেন্সে আমরা দেখছি আন্তে পোস্টেকোগ্লু কিন্তু এই বিষয়ে কথা বলছে। তারপর হচ্ছে প্লেয়াররাও অনেক মেজাজ দেখাইছে যখন সাফ হয়েছিল। কিন্তু আমার মনে হয় এটা আসলে উচিত না, কারণ রাইভাল ট্রফি জিতলে জিতুক গা, আপনি ম্যাচে কিরকম করতেছেন, একটা বড় টিমের বিপক্ষে আপনি কিরকম খেলতেছেন, বা আপনার চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন কিরকম, ওইটার উপরেই মনে হয় আমার ফ্যানদের নির্ভর করে থাকা উচিত ছিল। কারণ দেখেন গতকালকে কিন্তু টটেনহাম হারছে, হারার পরে কিন্তু ওরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ হয়ে গেছে। ওরা যদি গতকালকে ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা ওদের টিকে থাকতো। ওরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা শেষ ম্যাচ দিন পর্যন্ত নিয়ে যাইতো, কিন্তু ওইটা ওরা গতকালকে হারার মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেছে। তো এই কারণে আমার মনে হয় গতকালকে কয়েকটা ফ্যান, মানে সবাই না, কয়েকটা ফ্যান টটেনহাম পিছিয়ে যাওয়ার পরে যেরকম সেলিব্রেট করছে, ওইটা আসলে কোনো মতে উচিত ছিল না। আর ম্যান সিটি আবারও প্রমাণ করে দেখাইছে। আর ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার গতকালকে কয়েকটা রিঅ্যাকশন খুব দেখার মতো ছিল। আর আমার কাছে মনে হয় এই সিজনের ট্রফিটা শেষ পর্যন্ত গিয়েও ম্যান সিটি জিতে যাবে গা। আর এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে ম্যান সিটি হয়তোবা গোল ডিফারেন্সে আর্সেনালকে ধরতে পারবে না, কিন্তু এখন আর্সেনালের খুবই কাছাকাছি। আর্সেনালের মনে হয় 61, ম্যান সিটির 60। তো প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ দিতে যেটা হয় সেটাই নির্ধারণ করবে সবকিছু, প্রিমিয়ার লিগ কে জিতবে। আর আমার মনে হয় ম্যানচেস্টার সিটি এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফিটা জিতে যাবে, কারণ শেষ ম্যাচটা হচ্ছে ওয়েস্ট হামের বিপক্ষে, প্লাস হচ্ছে ইতিহাদে। তো এখানে আমার মনে হয় তেমন কোনো বড় অসুবিধা হওয়ার কথা না ম্যানচেস্টার সিটির, যেহেতু ইতিহাদে খেলা আর যেহেতু লাস্ট ম্যাচ। আর সিজনের শেষের দিকে এসে যেরকম পারফরমেন্স করে দেখাচ্ছে, এই বিগত কয়েকটা ম্যাচের ফর্ম ওদের পক্ষে কথা বলতেছে। এই কারণে আমার মনে হয় ম্যান সিটি ইতিহাদের লাস্ট ম্যাচটা খুব ইজিলি ভাবে জিতে যাবে। আর ওদের ভাগ্য ওদের কাছেই নির্ভর করতেছে। ওরা ম্যাচটা জিততে পারলে কাজ শেষ, ওরা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। আর আর্সেনালের জন্য একটু যদিও বা খারাপ লাগে, কারণ আর্সেনাল কিন্তু এই সিজনে
ওদের পক্ষ থেকে যা করা সম্ভব করে দেখাচ্ছে। তো দেখা যাক শেষ ম্যাচ দিতে কি হয় আর কোন টিম এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিটা জিতে। আর আশা করব শেষ ম্যাচগুলা যেন অনেক বেশি ইন্টারেস্টিং হয়। আর আজকে আরো হচ্ছে নিউ ক্যাসেল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আছে, দেখা যাক ওইটাও কি হয়। আর ম্যানচেস্টার সিটি ভার্সেস টটেনহামের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।